যতটা চেষ্টা করেছি ডিভোটিসরা প্রভুজি তো আমি we tried to get involved in it. So I just আমি ভাবলাম কি আপনাদের রিয়েলাইজেশন সরি আমি শুনতে পারিনি কিন্তু অবশ্যই কারা কারা রিয়েলাইজেশনে বলেছে একবার হ্যান্ড রেজ করতে পারে কারা কারা রিয়েলাইজেশন সেশনে পার্টিসিপেট অ্যাজ ইন বলেছে about their realizations. Okay, okay. So I hope everybody enjoyed their 3 days yatra. তার খুবই আনন্দ পেয়েছেন। So um, for today's session, yeah, আমার realization আপনাদের 3 দিন যাত্রা at least gratefulness I have to be express my gratitude towards especially towards those devotees যারা খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে এরকম একটা attending. ইয়ে So I was I was saying that কিভাবে যখন এই যাত্রাটা শুরু হয়েছিল অ্যান্ড জাস্ট এর একদিন আগে আমি দুর্লভ ভাগ প্রভুকে জিজ্ঞেস করছিলাম কি কি করছো কি কিছু ইনফরমেশন দিচ্ছ না মাইক এসেছে কি না অ্যান্ড অল দ্যাট স্টাফ অ্যান্ড হি ওয়াজ লাইক কি হ্যাঁ মাতাজি আপনি চিন্তা করো না হয়ে যাবে হয়ে যাবে অ্যান্ড আমি এতটা রেগে গেছিলাম ওর উপরে কি কি হয়ে যাবে ডিভোটিসরা কালকে আসছে আর এখন পর্যন্ত মাইকের ব্যবস্থা নাই আমাদের ঘরে মাইকটা পাওয়া যাচ্ছিল না শুধু স্পিকারটা পাওয়া যাচ্ছিল তাই ওয়াজ লাইক হোয়াট ইজ দিস প্লিজ নিজেকে মিউট রাখবেন একদম বলছিস না তো মনে নেই করো না তো সেই জন্য জানি না ভেতর দোকানে হয়ে গেছে। ইয়েস থ্যাংক ইউ সো আমি অনেকটাই রেগে গেছিলাম কি তা কি একটা যাত্রা হতে চলছে আমাকে ইনফর্ম করছো না কেন কি মাতাজি আপকে লিয়ে সারপ্রাইজ সারপ্রাইজ আমি না কি আই ডোন্ট ওয়ান্ট সারপ্রাইজ অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট যখন আমি বুঝছিলাম কি যখন আহ, গুরু মহারাজদের যখন ব্যাস পূজা হয় ব্যাস পূজা প্রোগ্রাম হয় या কোনো প্রোগ্রাম মানে স্পেশালি ব্যাস পূজা তো আমি ভাবতাম কি ব্যাস পূজা প্রোগ্রাম হচ্ছে আর গুরু মহারাজরা কি করছে কি না যে ম্যানেজমেন্ট টিম আছে ওদেরকে নিয়ে দেখতে যাচ্ছে পান্ডাল কেমন বনেছে কতজনার ব্যবস্থা আছে আর প্রসাদ কোথায় পাবে ডিভোটিসরা ওই জায়গাটা দেখাও আর ওখান থেকে এরপরে কি প্রোগ্রাম এরপরে কি তো আমি ভাবতাম কি আর এরা কেমনি তাহলে ব্যাস পূজা সেলিব্রেট ব্যাস পূজা মিন্স বার্থডে না বার্থডে মিন্স সামথিং স্পেশাল সামথিং সারপ্রাইজিং সারপ্রাইজ ভালো লাগে কিনা সবারই বার্থডেতে যদি আপনাকে সব কিছু বলে দিই এই জানিস কালকে তোর বার্থডে আছে তো তা আমরা না এটা 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 ব্যবস্থা করেছি এটা এটা প্ল্যানিং করেছি আর এই কেকটা আনবো এই ফ্লেভার হবে আর গিফটের জন্য এগুলো এগুলো এদেরকে এটা বলে রেখেছি উড ইউ লাইক ইট নো রাইট উই অল ওয়ান্ট সারপ্রাইজ সো আমি ভাবতাম কি না কেমনি গুরু মহারাজ তো বলতেই পারে হয়তো কি চলো চলো আমাকে দেখাও কিন্তু এরা কেমনি ম্যানেজমেন্টের লোকরা এরাও গুরু মহারাজকে পুরা ঘোরাবে এই দেখো গুরু মহারাজ এইটা তোমার ব্যাস পূজা আসন এমনি দেখতে স্টেজটা এখানে প্রসাদ পাবে এমনি এরপরে এইটা এইটা হবে তাই সো বোরিং কিন্তু অনেস্টলি যখন বলে না যত পর্যন্ত নিজের উপরে না পড়ে তত পর্যন্ত বোঝা যায় না সো আই ভেরি মাচ রিয়েলাইজড ডিউরিং দিস যাত্রা কি যখন আমি দুর্লভ ভক্তকে রাখছিলাম কি কি সব কোনো ব্যবস্থা এখন পর্যন্ত কিছু করোনি কি চলছে বলছে, মাতাজি সব হো যায়গা সব কিছু হয়ে যাবে আপনি চিন্তা করো না আরে চিন্তা করো না চিন্তা কেন করবো না এতগুলো ডিভোটিস আসছে কোথায় থাকবে কিভাবে ব্যবস্থাও করছো সব কিছু আমাকে জানাও এভরিথিং আই ওয়ান্ট টু নো তো लास्ट ही सेड कि माता जी ऐसा 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 होने वाला है और सब यहाँ সবাই এখানে আসবে আর গিরিবারধারীকে 56 56 ভোগ লাগবে আর এটা সারপ্রাইজ ছিল আর আপনি এত প্রেশার দিয়েছেন আমি বলেই ফেলছি আপনাকে তো কিছুই সারপ্রাইজ রইল না তাই ওয়াজ লাইক কি দেন আই রিয়েলাইজড কি কিভাবে মানে আমি যেটা ভাবছিলাম কি কেন গুরু মহারাজরা ঘোরে বিকজ দে আর অলসো ওয়ারিড কি এত ভক্তরা আসছে ওরা কোথায় থাকবে ওদের ব্যবস্থা কেমন যে স্টেজ বনছে ওর চাকাটা কেমনি যেখানে সবাইরা বসবে ওর ব্যবস্থাটা কেমনি শেড আছে কি না সো মেনি থিংস প্রসাদ কোথায় হবে প্রসাদ কোথায় বনছে তাদের ব্যবস্থা
সো দেন আই কুড অ্যাকচুয়ালি রিলেট, হ্যাঁ, তখন আমি রিলেট করতে পারছিলাম। বাট of course, but to be very honest, I would say कि दुर्लभ भक्त प्रभु, um, Karunitai Prabhu, ধীর গড় প্রভু অ্যান্ড আমাদের আরিত্র প্রভু, এনারা অনেক সুন্দরভাবে পুরো, ডু ইউ অ্যাগ্রি কি আমি শুধু এমনি বলছি, ডু ইউ অ্যাগ্রি? কেউ কিছু বলছে না কেন? আনিক প্রভু বলছে, অ্যাজ ইফ আনিক প্রভু এখানে ছিল। যারা এখানে এসেছিলেন তাদেরকে জিজ্ঞেস করছি, ব্যবস্থাটা এরা ভালো করতে পেরেছিল আপনাদের জন্য? হ্যাঁ, ওকে। সো আই হ্যাভ সিন দেম, মানে তারা পুরো দিন, স্পেশালি দুর্লভ ভক্ত প্রভু ওয়াজ সো মাচ ইনটু ইট অ্যান্ড কন্টিনিউয়াসলি এসে উম, এখানে দৌড়ানো ওখানে দৌড়ানো, ইভেন লাস্ট ডে যখন ডিভোটিসরা চলে যাচ্ছে, উনি তাড়াতাড়ি এখান থেকে গিয়ে ওদেরকে সি অফ করতে গেছিলো ভোরবেলা। সো ইট, অ্যান্ড হি ওয়াজ সেইং, আই রিমেম্বার যেদিনকে লাস্টে উনি সবাইকে দেখা করেছে, উনি বলছিলেন, একদিন আগেই বলছিল কি আমার পায়ে খুব যন্ত্রণা করছে, কিন্তু আমি জানি কি আমি উম, বসতে পারবো না, আমাকে আই জাস্ট হ্যাভ টু কন্টিনিউ। তো অ্যান্ড ফাইনালি লাস্ট ডে যখন সব ব্যবস্থা করে সবাইদেরকে সি অফ করে, दुर्लभ भक्त प्रभु along with धीर गौर प्रभु they said, माता जी अब सोने जा रहे हैं हम लोग। तो लगी नहीं नहीं, अब सोइए, आप लोग आराम करिए। সো ইয়েস, আই হোপ আপনাদের জন্য এটা একটা অনেক সুন্দর অনুভব। আই ডোন্ট রিমেম্বার কি লাস্ট দুদিনের যাত্রাতে আপনারা কি করতে পেরেছিলেন। আম, কেন কি আই রিমেম্বার কি ফার্স্ট ডে আপনারা কুসুম সরোবরের টেরেসে অনেক ডিভোটিসরা এসে সব ডেকোরেশন করেছিল। নেক্সট ডে আমার ধ্যান নাই কি কত কি করা হয়েছিল, বাট এই যাত্রাটা আই ভেরি মাচ ক্লিয়ারলি ক্যান সি কি ডিভোটিসরা কত সুন্দরভাবে আম, পরিক্রমা করলো, মায়াপুর পরিক্রমা। কতজনেরা প্রথমবার মায়াপুর পরিক্রমা করেছে এবারে এসে, এর আগে করেছে না? কতবার প্রথমবার? হ্যাঁ, দ্যাটস সাচ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। হ্যাঁ, that is such a wonderful experience. So I'm sure, yes, so I'm sure আপনাদের খুব আনন্দ হয়েছে। অনেকগুলো ভিডিও আমার কাছে আছে, আমি শেয়ার করতে পারছি না, কেন কি আপনাকে কেউ বলেছে, ইফ ইউ রিমেম্বার কি প্লিজ আমার ভিডিওগুলো যেন শেয়ার হয় না। সো ইয়েস, ছোট ছোট পার্টস আছে, ওগুলো আপনারা শেয়ার করতে পারেন। বাট ওভারঅল থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে খুব খুব ধন্যবাদ জানাচ্ছি কি স্পেশালি ডিভোটিস যারা সবাই এসে ডে ওয়ানে যখন কিনা আমাদেরকে তাদেরকে ওয়েলকাম করার উচিত ছিল, তারা এসে আমাদেরই ঘরে আমাদের ওয়েলকাম করছিল। সো উই আর সো গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু অল দ্য ডিভোটিস যারা এখানে এসেছিলেন, অ্যান্ড স্পেশালি গিরিবারধারীর জন্য। এত সুন্দর, আমি কদিন আগেই মাকে বলছিলাম কি আমার মা বলছিল কি আমি গিরিবারধারীর জন্য একটা নিজের হাতে, আহ, এখন উইন্টার্স না তো, শাল, একটা শল বানিয়ে পাঠাচ্ছি। আমি বললাম, না মা পাঠাও না, গিরিবারধারীর জন্য মানে গিরিবারধারীকে এত সবাই ভালোবাসে কি আমার ইচ্ছা হয়েছিল ওনাকে বাঁশুরি গিফট করা। সো উই গট বাঁশুরি অলসো, অ্যান্ড দেন উই গট শল অলসো অ্যান্ড সাচ ডেকোরেশনস। অ্যান্ড আই এম শিওর কি গিরিবারধারীর অনেক খিদে পাচ্ছিল, অনেক দিন হয়ে গেছিল ছাপ্পান ভোগ পাইনি। তো ডিভোটিস অ্যারেঞ্জ ফর ছাপ্পান ভোগ, অ্যাকচুয়ালি টার্নড আউট টু বি 70 ভোগাস, 70 ভোগাস অফার করেছিল। সো অভয় দায়িনী মাতাজির বোগা অফরিং এর আইডিয়া ছিল, দুর্লভ ভক্তপ্রভু বলছে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ऑनेस्टली इट वाज सो अमेजिंग। ओह सूरज प्रभु, आई डोंट नो ये क्या करते हैं मेरे लेक्चर में। सूरज प्रभु इज ऑल्सो अमेजिंग डिवोटी फ्रॉम इन सूरत 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 में रहते नहीं, इंदौर। সো ইন্দোর থেকে ওনারও অনেক বিশেষ প্রেম গিরিবারধারীর জন্য। সো অনেক কিছু উনিও পাঠাতে থাকে। ইনফ্যাক্ট সঙ্গমের সময় আপনি যত অ্যাক্সেসরিজ গিরিবারধারীর দেখেছেন, ওনার ড্রেস, ওনার যে জুয়েলারিজ, ওগুলো ম্যাক্সিমাম অফ দেম সুরজ প্রভু নিয়ে এসেছিলেন। সো
থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড মেজরলি আই এম ভেরি হ্যাপি কি আপনারা যেভাবে এই যাত্রাগুলো করছো, ইট ইজ সো অ্যামেজিং ইউনো। একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো কি না, অনলাইন কানেকশন আছে, বাট টু বি ভেরি অনেস্ট কি অনলাইনের থেকে যখন আপনারা অফলাইন মিট করি, যেমনি ফর এক্সাম্পল ওয়েন আই মেট, এখন রিসেন্টলি যখন সারা ডিভোটিসরা সবাই এসেছিল, তার মধ্যে যখন আমরা রিম্পা মাতাজিকে যখন দেখা করলাম, রিম্পা মাতাজির সাথে রিম্পা মাতাজির প্রভুজি এসেছিলেন, ওনার হাজবেন্ড, ওনার ওনার ছেলে এসেছিলেন। আই ওয়াজ সো হ্যাপি, মতলব দে গট such a wonderful gift. আহ, গিরিবারধারীর জন্য উনি বাঁশরি নিয়ে এসেছিলেন, ওনার যে ছেলে, ছোট ছেলে, অ্যান্ড হি হি পেন্টেড জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া। অ্যান্ড সে 12টা অবধি জেগে জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়াকে ড্র করছিল। সো এইসব, দিজ আর ইমোশনস, বিকজ দিজ আর ইমোশনস দ্যাট যেটা আমরা অফলাইন মিট আপে এটাকে এক্সপিরিয়েন্স করতে পারি। অ্যান্ড অলসো রিম্পা মাতাজি যখন ড্রামা হলো, ও আই শুড ভেরি মাচ স্পেসিফিকলি মেনশন দিস, কি আই ওয়াজ সেইং দিস, কি কীভাবে বেঙ্গল কংগ্রিগেশন একটু বেশি স্পেশাল হয়ে যায় সব সময়। যেমনি সঙ্গমের সময় বেঙ্গল কংগ্রিগেশনের ড্রামা করার যখন সময় ছিল, তখন কোনো কারণে ড্রামাটা ডিলে হচ্ছিল। প্রথমে ডে 1 ছিল, ওখান থেকে ডিলে হয়ে ডে 2-তে গেল, তারপরে ডে 3-তে আসলো, অ্যান্ড দেন ডে 3-তেও পুরো প্রোগ্রাম পোস্টপোন হয়ে যাচ্ছিল, মানে এত ডিলে হচ্ছিল। So I remember Sulata Mataji came to me and she was like, Mataji, আমাদের ড্রামা হবেও কি না? লাইক, হ্যাঁ হবে, প্লিজ প্লিজ আমাকে একটু একটু সময় দাও, আমি কিছু ব্যবস্থা করছি। অ্যান্ড দেন আই ওয়াজ প্লেইং কি বাপরে, এদের যদি ড্রামা না হয় তাহলে এরা আমাকে খুব ধরে পেটাবে। বেঙ্গলে মাতাজি আমাদের কোনো কাজ করে না, এদের এনার লেকচারও বন্ধ করাও। सो आई वॉज रियली प्रेइंग कि कुछ भी करके इनका ड्रामा कराओ। অ্যান্ড অল অফ আ সাডেন ব্যবস্থাটা এমনি হলো কি, গুরু মহারাজের মানে কথা এমনি হলো কি চলো গুরু মহারাজের সামনেই ড্রামাটা প্রেজেন্ট করি। অ্যান্ড দ্যাট ওয়াজ সামথিং যেটা আনএক্সপেক্টেড ছিল। ইট ওয়াজ জাস্ট নট এক্সপেক্টেড, বিকজ শুধু শুধু বম্বে, বিকজ মুম্বাই ডিভোটিসদের ড্রামাটাই এমনি ছিল, জুহু বেস ড্রামা ছিল, তো আমরা ভেবেছিলাম ওইটা আমরা গুরু মহারাজের সামনে প্রেজেন্ট করব। বাট সামহাউ বেঙ্গলও গুরু মহারাজের সামনে প্রেজেন্ট করতে, অ্যান্ড গুরু মহারাজ ওয়াজ সো প্লিজড, হি ওয়াজ সো হ্যাপি, হি সেড আমি এমনি নরসিংহদেব কোনো সময় দেখি। সো আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড ইনফ্যাক্ট এবারেও ড্রামাকে নিয়ে অনেক পোস্টপোন চলছিল, তো প্রথমে ভেবেছিল কি ডে 1-এ করবে, তারপরে ডে 1-এ হলো না, তারপরে বললো কি চলো ডে 2-তে করে নিই। তা ডে 2-তেও হলো না। তারপরে ডে 2-তে ভাবলো, ডে 3-তে ভাবলো কি চলো ডে 3-তে করে নিই। তো ডে 3-তেও পঞ্চবেণীতে, কেন কি আমরা পঞ্চবেণীতে, আমি ওখানে ছিলাম না, তো প্রভুজি বললো কি নেই নেই তাহলে একটা কাজ করি, পঞ্চবেণীতে আহ, উম, মাতাজি তো আসেনি, মাতাজি আর বেদাং, তো একটা কাজ করি যখন ওরা থাকবে ওনার সামনে প্রেজেন্ট করো। অ্যান্ড অল অফ আ সাডেন আমরা টিওপি চলে গেছিলাম, অ্যান্ড দেন দুর্লভ ভক্ত বলছে মাতাজি ড্রামা, প্রভুজি ড্রামা। আই এম লাইক, আরে বাবা রে, এদের ড্রামা নিয়ে আমার জীবনটা ড্রামা হয়ে যায় এদের ড্রামা করাতে করাতে। So আমি ভাবছিলাম আরে এবার আমি এদেরকে কি বলবো, এরা তো ওখানেও করতে পারি না, আর এটা লাস্ট ডে, এরপরে তো শেষ। অল অফ আ সাডেন প্রভুজি ওয়াজ লাইক, একটা কাজ করো টিওবিপিতেই ড্রামা করে না। লাইক টিওবিপিতে ড্রামা, টিওবিপিতে ড্রামা কি করবে, বলছে কোনো কিছু হবে না, এখানেই করে নেবে ওরা। অ্যান্ড যে প্রভুজি আমাদেরকে ট্যুর করাচ্ছিল, টিওপি ট্যুর, হি ওয়াজ লাইক, আমি ব্রজবিলাস প্রভুকে দেখাবো কি, বাহ বাহ ডিভোটিসরা এখানেও এসে ড্রামা করে চলে যেতে পারে। তবে লাইক ওয়াও, দিস দ্যাট টার্নড আউট টু বি সো স্পেশাল। টিওভিপিতে ডিভোটিসরা, বেঙ্গল কংগ্রিগেশন, কৃষ্ণবন্ধু এখন মধ্যে কি ওখানে ড্রামা করেনি, ওই জায়গায় উনি নিজেও ভিডিও করছিল, যে ট্যুর করাচ্ছিল আমাদেরকে, বলা আই উইল শো দিস টু ব্রজবিলাস প্রভু। So, and the drama was also so amazing. So, and আমি কেন কি পুরো সময় আপনাদের সাথে ছিলাম না, স্পেশালি আমার অনেক ইচ্ছা ছিল পরিক্রমা সাথে করার, বাট পঞ্চবেনিও হলো না। বাট সামহাউ আমরা টিওপি ট্যুর সাথে করেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ সো স্পেশাল।
দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল অ্যান্ড আই থিঙ্ক আপনাদের ওর জন্য আমি অ্যাকচুয়ালি অনেকে ভাবে টিওপি তো আমরা গেছি, টিওপি তো আমরা গেছি, বাট আর আমিও এটা ভেবেছিলাম যখন টিওপি ট্যুরের কথা হচ্ছিল, তো আই টোল্ড প্রভু কি একটা কাজ করো, তুমি যাও, আমি পরে আমি বেদাঙ্গকে পড়িয়ে দেবো, ওর এক্সাম ছিল। হ্যাঁ, তো বেদাঙ্গ ওয়াজ লাইক না না আমি তো যাবো, আমি তো যাবো। তো বিকজ হি ওয়াজ গোয়িং, তো আই থট কি আমার তাহলে তো কোনো কারণই নাই পিছনে থাকার, তো আমিও যাব। সো উই অল ওয়েন্ট অ্যান্ড ট্রাস্ট মি, এমনি টিওপি ট্যুর আমরা আজ পর্যন্ত করি, আমরাও আজ পর্যন্ত করিনি। এতবার গেছি টিওপিতে, but we never came across that beautiful that was so amazing. uh, এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল, 2 ঘন্টা আমরা টিওপি ট্যুর করছিলাম, 2 ঘন্টা। অ্যান্ড দেয়ার ওয়াজ সো মেনি থিংস। আমরা পঞ্চতত্ত্ব দেখলাম ভিতরে, আমরা রাধা মাধব দেখলাম ভিতরে, উই অ্যাকচুয়ালি টাচ দেম অ্যান্ড উই ফেল দ্য ভাইব। অ্যান্ড তাদের যে ড্রেস বনে ওইটা দেখলাম, ওই রুমে গেলাম, ইন্টারনাল না, ইন্টারনাল ট্যুর, পূজারি ডিপার্টমেন্ট ট্যুর, যেটা সবাই সবাই করে না, যেটা সবাইকে অ্যালাউ হয় না। সো স্পেশাল প্রিভিলেজ ফর বেঙ্গল কংগ্রিগেশন. So indeed, it was so special, and I'm so grateful to all the Bengal congregation devotees কি আপনারা এত সুন্দরভাবে এটা অর্গানাইজ করলেন। আর I did not expect, but it turned out to be very wonderful. আমি জানি অনেক ডিভোটিসরা আসতে পারেনি, তাদের এক্সাম এসে গেছিল, বাট সত্যি বলবো মানে এত ভালো হয়েছে বেঙ্গলের এই যাত্রাটা। হুম হুম। ইয়েস ইয়েস, আই ওয়াজ টোল্ড কি কিভাবে ঝিলিক মাতাজি এই পুরো ড্রামাটাকে ডাইরেক্ট করেছিল। আর খুব সুন্দরভাবে মানে মতলব ওইটা সব কিছু অনলাইন হয়েছিল, এমনি নাকি সামনে বসে করাচ্ছে। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং। ফাল্গুনী মাতাজি লাস্ট টাইম অনেক সুন্দর ড্রামা ডায়লগ দিয়েছিলেন, আর এবারে রিম্পা মাতাজি করেছেন, দুজনাই একদম অসাধারণ। খুবই দারুণ দারুণ, মতলব বেঙ্গলিজ আর নো ডাউট ক্রিয়েটিভ হয়, আর ভেরি ট্যালেন্টেড, ওইটা দেখা যায় যখনই আমি আপনাদের সাথে দেখা করি। সো আই ওয়াজ টেলিং প্রভুজি কি এত দারুণ যাত্রাটা হলো 3 ডেজের, ভালোই মজা হলো। সো আই ওয়াজ টেলিং প্রভু কি নেক্সট টাইম আমরা প্ল্যান করব, আর নেক্সট টাইম যখন আমরা প্ল্যান করব আমরা এটাকে অর্গানাইজ করব, মানে অ্যাজ এন আমি আর প্রভুজি, অ্যান্ড উই উইল বি আ পার্ট অফ দ্য হোল যাত্রা। And because I want Durlabh Bhakt Prabhu and Aritya Prabhu and uh, Karun Nitai Prabhu also to enjoy the yatra. So we were thinking ki আমরা we will do it. So hope আপনারা next time আরো বড় সংখ্যায় আসবে। And one more thing, and I was also thinking কি next time যদি সত্যি আপনারা অনেক বড় সংখ্যা মানে বিগ কংগ্রিগেশন হয়ে যদি আসেন না, I will also try कि যাতে পরম পূজনীয় জয় পতাকা স্বামী মহারাজের লেকচারও অ্যারেঞ্জ করি ওনার রুফ টেরেসে গিয়ে আপনারা বসে ওনার লেকচারের আস্বাদন করতে পারবেন। সো ইয়েস, লেটস সি কখন আমরা প্ল্যান করব এটা। নেক্সট ইয়ারে তো এসেই গেল 25 ডিসেম্বর। সো আজকে হলো মেরি ক্রিসমাস। সো জানি না আপনাদের মধ্যে কতজনা ক্রিসমাস, আছে কেউ ক্রিসমাস মানায় আপনাদের মধ্যে? এনিবডি? নোবডি? মানালেও আমাকে বলবেন না, হ্যাঁ না? সো আই রিমেম্বার হাউ ক্রিসমাস ইজ গুড, ঠিক আছে, বাট কয়েক বছর আগে আই হ্যাভ সিন দ্যাট কিভাবে ক্রিসমাসে ক্রিসমাস ডেতে ডিভোটিসরা রাধা কৃষ্ণ ডিটিসকেও স্যান্টা ক্লজ বানিয়ে রেখে দিত। সো প্লিজ এটা এমনি করে না, হ্যাঁ, এটা করা উচিত না, দিস ইজ নট ডান। অ্যান্ড ইয়েস ইয়েস, ফাল্গুনী মাতাজি অবশ্যই আসতে পারবেন, আপনি আশারই আছে আপনাকে। উই রিয়েলি মিসড ইউ, আপনাকে অনেক মিস করলাম এবারে। তো
সো প্লিজ এই স্যান্টা ক্লজ ভ্যান্টা ক্লজ প্লিজ আপনারা বানাবেন না রাধাকৃষ্ণকে। লেট দেম বি দ্য ডিভাইন কাপল। অ্যান্ড রিগার্ডিং গোপালকেও স্যান্টা ড্রেস পরাচ্ছে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা কাউকে ছাড়ি না, হ্যাঁ না। তো ইয়েস, ভালোবাসা ঠিক আছে, কিন্তু কি করছি ওইটাও বুঝে করতে হবে। এক টাইম ছিল, আমি আমি আই ওয়াজ আ ভেরি বিগ ফ্যান। আমি চার্চ যেতাম ক্রিসমাস ডেকে সেলিব্রেট করার জন্য, ক্যান্ডেলস নিয়ে পুরো একদম আহ, দুটো তিনটে ক্যান্ডেলসের পুরো এই সেট নিয়ে পুরো ওখানে মাদার মেরি ওদের সামনে, জিজাদের সামনে আমি ক্যান্ডেল লাগাতাম। বিকজ অ্যাকচুয়ালি আমি কি অ্যাকচুয়ালি কনভেন্ট স্কুল থেকে পাস আউট ছিলাম, আর তারপরে আমার কলেজও কনভেন্টই ছিল। সো একটু বেশি আমার অ্যাট্রাকশন ছিল। আর আই রিমেম্বার আমাদের কলেজে একটা চ্যাপেল ছিল। চ্যাপেল মিন্স ছোট চার্চ, চার্চের ছোট রূপ, হ্যাঁ? যেমনি আমাদের সেন্টার হয় না, সেন্টার মন্দির আর সেন্টার, অমনি সেন্টার চ্যাপেল। হ্যাঁ, সো আই রিমেম্বার আমি আহ, উম, যখনই আহ, দুঃখী হতাম, মতলব আই আই রিয়েলি, আমি ওখানে যেয়ে বসতাম, মানে কেন কি মন্দির, কলেজের ভিতরেই চ্যাপেল ছিল। তো মন্দির যদি ভালো না লাগতো, তো মন্দির এখন অনেক দূর, তো চ্যাপেলেই যেয়ে বসে যেতাম। তো অনেকে আহ, দেখতাম কি চ্যাপেলে চটি পরেই ঢুকে যেত, অল দ্যাট, প্রণাম করতাম। তো জানি না, দো উই ট্রাই টু কপি দেম, মানে হয় না আমাদের ওই ইউথ টাইমসে, উই ও দিস ইজ মোর মডার্ন, এটা একটু বেশি মডার্ন, এটা একটু বেশি ভাল লাগছে। আমাদের নিজের কালচার ছেড়ে আমাদের বাকি সব ভাল লাগে। বাট তাও একটা আহ, কোনো সময় এটা মনে আসেনি কি চটি পরে ঢুকে যাই চ্যাপেলে, তো আমি সবসময় চটিটা খুলেই ভিতরে ঢুকতাম, প্রণাম করতাম। অ্যান্ড দেন আই টু জাস্ট সিট, বিকজ আই রিয়েলি লাইক দি পিসফুলনেস, দ্য অরা দ্যাট ওয়াজ দেয়ার, দ্য ভাইব দ্যাট ওয়াজ দেয়ার। অনেক শান্তি লাগতো, কেউ থাকতোই না কেন কি, ইউজুয়ালি আমি আর একজন, না কেউ আসলো তো আসলো, না হলে কেউ যেত না। সো অল দিস ওয়াজ দেয়ার। তো একদিন কি হয়েছে, একদিন একটা মেয়ে ওখানে আসে, অ্যান্ড শি ওয়াজ মাই ক্লাসমেট। সে আমার ক্লাসমেটই ছিল, ওয়ান অফ দ্য ক্লাসমেটস। অ্যান্ড শি কেম অ্যান্ড শি স্টার্টেড রিডিং বাইবেল, মানে ও বাইবেল পড়া শুরু করলো। আর পুরো একদম প্রপার যেমনি ওদের প্রেয়ার্স হয় ওগুলো সব করে অমনিভাবেই সব করা। অ্যান্ড আই ওয়াজ লাইক, এটা আমিও বসে আছি কিন্তু আমি তো এত পারি নাই, এ হঠাৎ করে এত এটা। তো আমি জিজ্ঞেস করলাম কি কি করছে, মানে এ এ কি ক্রিশ্চান? এ তো ক্রিশ্চান না, আমি জানি। সো দেন আমি আমার বান্ধবীকে বললাম কি তুই জিজ্ঞেস কর, শি ওয়াজ মোর ক্লোজ টু হার। অ্যান্ড তো ও জিজ্ঞেস করলো ওকে কি উম, তুমি এটা ফলো করছো কি? দেন শি সেড, তখন আমি ফার্স্ট ইয়ার, গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার, হ্যাঁ। সো শি টোল্ড হার কি হ্যাঁ আমি এখন ক্রিশ্চিয়ান বনে গেছি। কি বললো? আমি এখন ক্রিশ্চিয়ান বলে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই হার্ড এভার কি কেউ বনেও যেতে পারে ক্রিশ্চিয়ান। তুমি ক্রিশ্চিয়ান বনে কি করে গেলে? তুমি তো বিহারি ছিলেন, শি ওয়াজ এ বিহারি, ফ্রম বিহার। তো আমি বললাম, "না, বনে গেছে মানে কি হয়? তুমি তো ক্রিশ্চিয়ান কি করে বনতে পারো?" তো আমি যখন জিজ্ঞেস করলাম কি এমনি কি করে, তো দ্য আনসার দ্যাট শি গেভ টু দ্যাট ফ্রেন্ড অফ হার, শি সেড কি আমি অনেক দুঃখী ছিলাম, আমার জীবনে অনেক প্রবলেম চলছিল। আর আমি কোনো উত্তর, আমি একমাত্র এখানে এসে শান্তি পেয়েছি, আর আমার জীবনের সব দুঃখ আর যত প্রবলেম ছিল সব সরে চলে গেছে। কেন? বিকজ আমি যবে থেকে এনার শরণে এসেছি, তবে থেকে আমি সব জীবনের দুঃখর প্রশ্নর উত্তরগুলো পেয়েছি। পারফেক্ট কোয়েশ্চেন ওর আনসার্ড উইথ পারফেক্ট আনসার অ্যাকর্ডিং টু হার। তো কেন আমি বলছি, বিকজ লাইফে হয়তো অনেক প্রবলেম আসতেও পারে। দ্য অনলি প্রবলেম ইজ কি আমরা আহ, নিজের গ্রন্থগুলোই পড়ি না।
নিজের গ্রন্থ পড়ি না, আর আমরা সব কিছু পড়তে যাই। অ্যান্ড দিস ইজ সামথিং, আমি ভাববেন না কি আমি টন্ট মারছি আপনাদের মধ্যে কাউকে, আমার দরকার পড়ে না। আমি আমি ক্লিয়ারলি বলি কি হোয়াট এভার আই সে, আই স্পিক ফর মাই ওন পিউরিফিকেশন, আই স্পিক ফর মাই সেলফ, कि दिस इज व्हाट यू आर रत्नावली, यू शुड चेंज योर सेल्फ। আই ডোন্ট কেয়ার বাইরের দুনিয়ার আমার কথা শুনে কতটা পরিবর্তন হচ্ছে না হচ্ছে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি আমাদেরকে নিজের উপরে কাজ করার আছে। if there is change in yourself, if you do this changes in your own self, you'll automatically see because of your behavior, your uh, uh, কি বলে আপনার আচরণে কি হবে, অটোমেটিক্যালি লোকেরা শিখে যাবে। সো আই রিমেম্বার যখন আমার জীবনেও প্রবলেম ছিল, অ্যান্ড যখন আমার জীবনে প্রবলেম ছিল, আমি কোরআন পড়েছি, আমি বাইবেলও পড়েছি। আর মাথায় ছিল কি ভগবদ গীতা আছে ঘরে, কিন্তু আমি ওগুলোর দিকে যাইনি, কেন আমাদের স্বভাব না, আমরা আগে বাকি সব জিনিসে হাত দিয়ে দেবো, তারপরে নিজের ঘরের জিনিসগুলো দেখবো। ওই যে বলে না কি ঘর কি মুরগি ডাল বরাবর, ইয়া ঘর কা পনির ডাল বরাবর টাইপস, হ্যাঁ অমনি অবস্থা। সো আমাদেরকে এটা বুঝতে হবে কি আহ, জীবনে কোনো প্রবলেম হোক, সবার উত্তর ভগবদ্গীতায় আছে। আর এই অ্যাসুরেন্সটা আমি আপনাদেরকে এর জন্য দিতে পারছি, বিকজ ওয়েন আই ওয়াজ ফেসিং দিস প্রবলেমস ইন মাই লাইফ, ডিপ্রেশন, এনজাইটি অ্যান্ড অল দ্যাট স্টাফ, I read this Bible, I read some part of Quran also, but I did not find any answer. আমি উত্তর পাইনি। আর তারপরে উত্তর না পেয়ে আমি তখন ভগবদ গীতা। প্রবলেম কি হয়, সব রিলিজনই আপনাকে একটা আত্ম সাক্ষাৎকারের বিষয়ে আপনাকে জানাবে, বাট পূর্ণ পূর্ণতম যেটাকে বলে ওইটা একমাত্র ভগবদ গীতা আছে। কিন্তু যখন আমাদের জীবনে একটু প্রবলেম এসে যায় আমাদেরকে কি হয়েছে, একটা একটা আমি যেটা জিনিসটা বুঝলাম কি ওই মেয়েটার সাথে একটা প্রবলেম হয়েছিল। when she was upset, she got someone, তার কাছে একজনের কেউ ছিল যে ওর তার কথা শুনেছে। মেবি সে অতটা কিছু তার অতটা কিছু ফারাক পড়েনি হবে হয়তো, কি আচ্ছা এই বইটা তো অনেক ভালো, এই লাইনটা অনেক ভালো হয়েছে, না না না। প্রবলেম কোথায় হয় কি যখন আমাদের জীবনে কোনো প্রবলেম হয় না, আমরা সবসময় কাউকে দরকার পড়ে কি যদি কেউ থাকে না, বাস ও যদি শুনেও নেয় আমার কথাটা, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এইটা জরুরি। আপনি আর আমি, আমরা এত বড় হয়ে যাইনি কি আমরা কাউকে ভক্তি প্রদান করতে পারি। উই হ্যাভ নো ক্যাপাবিলিটিস, অলওয়েজ রিমেম্বার দিস। আমাদের মধ্যে কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই, উই আর গুড ফর নাথিং, কিচ্ছুই যোগ্যতা নাই। আর আমরা একমাত্র কৃপা পাত্র, যেটা আমি সবসময় বলি। তো তাহলে আমরা কি দিতে পারি অন্যকে? অনলি অ্যান্ড অনলি লাভ, শুধু আর শুধু প্রেম, ভালোবাসা, এইটা দেবেন। বিশ্বাস করুন বাইরের যে জগৎটা আছে, তারা ভালোবাসা চায়, মানে দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট ইজ মিসিং। আদারওয়াইজ আপনাদের আমাদের থেকে বড় লোক আছে, তারা, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে পয়সা সব কিছু আছে, তাদের কাছে নাম আছে, তাদের কাছে আম, কি বলবো, তাদের কাছে আহ, আর কি হয়, আর কি চায়, হ্যাঁ খুবসুরতি, হ্যাঁ সুন্দরতা আছে, সবকিছু আছে তাদের কাছে, কিন্তু কি নাই, যেটা যেটা কেউ নাই তাদের কাছে, ভালোবাসা। ইয়া ওয়েন দে রিয়েলি নিড সামওয়ান, তখন তাদের কাছে কেউ থাকে না, আর তখন তারা একলা হয়ে, তখন তারা ভাবে কি কেউ যদি থাকতো। দ্যাট ইজ দ্য প্রবলেম। সো এই যে এখন এখন যে অফকোর্স অনেক কনভার্জেন্স হয় ইন্ডিয়াতে, তো অলমোস্ট জানি না হিন্দু সবার থেকে এখন মাইনরিটিতে হিন্দু এসে গেছে। হ্যাঁ, আমাদের সনাতনীরা কি হয়েছে, মাইনরিটিতে এসে গেছে। সো আপনার থেকে একটা রিকোয়েস্ট এইটা, কথা বড় হ্যাঁ। ওকে, সো আপনার থেকে এটাই একটা রিকোয়েস্ট আপনাদের থেকে কি, বিকজ ইউ আর ইন কলেজ রাইট নাও, আপনারা মেজরিটি অফ দেম আপনারা ইউথস, কলেজে আছেন, এ যারা কলেজে নাইও, এই জিনিসটা সবসময় মনে রাখবে, হ্যাঁ।
আর যদি কেউ আছে যে যাকে দেখেছেন আপনারা কি কনভার্ট হচ্ছে, ইয়া আগে বিহারি ছিল, আগে বাঙালি ছিল, এখন তারা বলে কি আমরা এখন ক্রিশ্চিয়ান হয়ে গেছি, সো এমনি হয় না। হ্যাঁ, আর এমনিও আছে যারা অনেকে ফিরে এসেছে, রাইট দিশা দেখাতে হবে। একটা রাইট দিশা যখন দেখাবে, একটু ভালোবাসা দেবে, অবশ্যই সবাই এসে যাবে। এটা অনেক দরকার। তো যতই বাইরে আমরা যদি আমাদের না একটা প্রবলেম আছে না, আমি দেখি যখন আমরা বুক ডিস্ট্রিবিউশন করি, ইয়া আমরা যখন প্রচার করি, আমরা আমরা অনেক কিছু তো বলি, হ্যাঁ, কিন্তু অনেক সময় আমরা আহ, বলতে বলতে একদিক থেকে বলে না ওই যে আম, ताना मारते লেগে যাই। ताना मारते, জানো, বোঝো? ताना मारने को क्या बोलते हैं? শোনাতে লেগে যাই অনেককে, হ্যাঁ। আভাই দেয়নি, তানা মারতে কি বলে ভাবছো? বুঝেছো? কথা শোনানো। কথা শোনাতে লেগে যায়, হ্যাঁ, কথা শোনাতে লেগে যায়। তো এইটা কিন্তু ভালো না। হুম, এটা ভালো না, এটা আমাদেরকে বুঝতে হবে কি আমরা আহ, আমরা নিজেও কিন্তু অনেক কিছু, আমরাও অনেক কিছু পারি না। আমরা যদি এখন কোনো প্রপার ডিসাইপলের সামনে দাঁড়াই, या কোনো সিনিয়র ডিভোটির সামনে দাঁড়াই, তারা আমাদেরকে দেখে কি ভাববে? তারা আমাদেরকে দেখে কি ভাববে? হ্যাঁ, গর্ব করবে? কোনো সময় না। কোনো প্রপার ডিসাইপল আমাদেরকে দেখে কি গর্ব করবে? না, আমরা কি করি? আমরা তার সামনে কিছু না। হুম। সো আজকে আমরা যখন কালকে আপনাদের ঘরে হিজ গ্রেস রামেশ্বর প্রভু এসেছিলেন। রামেশ্বর প্রভু আপনারা হয়তো জানি না জানেন কি না, উনি শিল প্রভুপাদ ডিসাইপল। আর যখন চৈতন্য চৈতামৃত বুক পাবলিশ হওয়ার কথা ছিল, তখন রামেশ্বর প্রভু বলছিলেন কি আমি প্রভুপাদকে বলেছিলাম কি আমাকে 17 মান্থস চাই। কত? 17 মান্থস চাই এই 17 বইগুলোকে প্রিন্ট করার জন্য। আর প্রভুপাদ বলেছিলেন, তো প্রভুপাদ বলছে 17 মান্থস, বলে চুপ হয়ে যায়। আর প্রভুপাদ বলে কি না, হবে না, কম করতে হবে। তো তখন প্রভুপাদকে উনি বলেন কি প্রভুপাদ কি করে হবে, ইট ইজ জাস্ট নট পসিবল। তো প্রভুপাদ বলেন কি ইম্পসিবল, there is no word like impossible, it is in the dictionary of fools. ইম্পসিবল ওয়ার্ডটা কাদের ডিকশনারিতে পাওয়া যায়? মূর্খদের ডিকশনারিতে। তো এইটা বলে প্রভুপাদ চলে যায়। আর চলে মানে হি ওয়েন্ট ফর দ্য ওয়াক। আর রামেশ্বর প্রভু বলেন কি ওই সময় প্রভুপাদের ওই কথাটা শুনে মনে হলো যেন আহ, হৃদয়ে একটা যেন একটা কেউ যেন তীর চালালো। আর হট করে উনি বলছেন হট করে আমার রিয়েলাইজেশন হলো কি এত বড় ব্রহ্মাণ্ড, হ্যাঁ, কত কতটা প্ল্যানেটারি সিস্টেম, কতটা এটা আছে আমাদের ভুবন 14টা। হুম। আর তার মধ্যে এত 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 অসংখ্য ব্রহ্মাণ্ড ওর মধ্যে। আর তার কে, হেডকে, হু ইজ দ্য ক্রিয়েটর, ইট ইজ কৃষ্ণা। আর তার মধ্যে কৃষ্ণর একটা অন্তরঙ্গ পার্ষদ এসেছে, আমার সামনে দাঁড়িয়ে আছে। আর ওনাকে আমি বলছি ইট ইজ নট পসিবল। আমি সত্যিই মূর্খ। কেন কি প্রভুপাদ অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ থিঙ্কিং, বিকজ মতলব মানে উনি নিজের রিয়েলাইজেশন বলছিলেন কি আমি যখন প্রভুপাদকে বলছি প্রভুপাদ ইট উইল টেক 17 মান্থস, 17 মান্থস লাগবে, তখন প্রভুপাদ ওইটা এগ্রি কেন করছে না? কেন কি যদি আমাকে 17 মাস লেগে যায় এই বুকগুলোকে প্রিন্ট করতে, ঠিক আছে, তাহলে প্রভুপাদ তো এক এক মাসে এক একটা বই ডিকটেট করে করে রেডি করে দিচ্ছে। তার মানে আমি কতটা বই পিছনে চলছি, ব্যাকলগে কতটা চলছে আমার? 17টা। এত পিছনে আমি থাকতে পারি না। সো দ্যাট ওয়াজ প্রভুপাদস থট প্রসেস কি এত পিছনে কি করে। দেন প্রভুপাদ সেড কি 3 মান্থস, 3 মাস সময় দিচ্ছি, শেষ করো সব। কোথায় 17 থেকে 3 মাসের সব? ওয়াজ লাইক, অ্যান্ড দ্যাট ইজ ওয়েন এই শিষ্যরা, প্রভুপাদের এই শিষ্যরা রাত জেগে মানে ওরা একটা সেট আপই বানিয়ে দিয়েছিল, কেউ ঘুমানো ঘুম ঘুম সব ভুলে গেছে।
কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি ওটা টাক 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 প্রিন্ট হতো। আর ওই সময় অমনি প্রিন্ট না যে বাস দিলাম আপনার ফটোকপি হয়ে বেরিয়ে এসে গেল, না, ইট ওয়াজ নট সো ইজি। সো ইম্যাজিন ইট ওয়াজ দ্যাট ইজ হোয়াট শিলা প্রভুপাদ ডিসাইপলস ডিড ফর শিলা প্রভুপাদ। সো ইম্যাজিন তাদের সামনে যদি আমরা দাঁড়াই, হু আর উই, হু আর উই? হ্যাঁ, একটা নালির হয়তো পোকাও না আমরা ওনাদের সামনে। হ্যাঁ, তো আমরা কিসের অহংকার করি, কি পারি, কি আমরা কি জানি? উই আর জাস্ট গুড ফর নাথিং অ্যাকচুয়ালি, অ্যাজ আই সেড, শুধুমাত্র গুরুর কৃপাতে আমরা চলছি। তো তাহলে আমার কি নিজের, আমার নিজের কি? নাথিং। তাহলে অহংকারটা কোথায় থেকে আসছে? কোথায় থেকে আসছে অহংকারটা? তার জন্য ভক্তিতে অহংকার, শো অফ, আর আহ, কিছু পারলে কাউকে নিচু দেখানা, এইসব ভগবান আমাদের দিকে তাকাবেও না, তাকাবেও না আমাদের দিকে। If we really want to go back home, back to Godhead, we really have to become humble, humble devotees. We have to have the quality of forgiveness, ক্ষমা, ক্ষমা করে দেওয়া। ক্ষমা মানে এইটা না কি দেখিয়ে, হ্যাঁ তোকে ক্ষমা করলাম দেখলি তো, না না, শোনানো নাই। ক্ষমা করেও আমরা, ক্ষমাও করে দিতে আমরা নিজেকে, নিজের কলার টাইট করি, কি, আমি ক্ষমা করেছি, তারপরে সবাইকে বলে বেড়াবো। হ্যাঁ, তো আহ, এই কয়েকটা গুণ যেটা ভগবান দেখে, being grateful, tolerant, being humble, being forgiving, বিকজ ভেবে দেখুন এই সব কটা গুণ ভগবানের মধ্যে ভরে ভরে আছে। আর কেবল মাত্র এই গুণগুলো, সে এত হাম্বল কি আমাদের মতন ফলেন জীব যারা আছে তাদেরকেও নিজের, তার বিনম্রতাই তো এটা। হ্যাঁ, যা সবকিছু ভুলিয়ে, তার ফরগিভনেসের লেভেল দেখুন, সবকিছু ভুলিয়ে আমরা কত জন্মর পর জন্ম তাকে, তার থেকে মুখ ফিরে আছি, বাট স্টিল হি হ্যাজ ফরগিভড আস। And what he gave? He gave us Srila Prabhupada. He gave us ISKCON. Kali Yuge, Koli যুগে, ইমাজিন কৃষ্ণা would have just done, না ভগবত গীতা তো বলে এসে গেছি না, আবার কি চাই, পড়ে নাও। Isn't that enough? ভগবত গীতা ইনাফ না? অবশ্যই ইনাফ। তা সত্ত্বেও কি দরকার ছিল তার কলিযুগে মহাপ্রভু বনে আসার? কি দরকার ছিল? কিন্তু সে তারপরেও, না, বাচ্চাদেরকে শিখিয়ে তো এসেছি, বলে তো এসেছি ভগবদ গীতা, কিন্তু করবে কি করে? বিকজ দের ইজ সামথিং কল থিওরি অ্যান্ড দেন দের সামথিং কল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আপনি হয়তো একটা বই পড়ে ড্রাইভিং শিখে যেতে পারেন, ড্রাইভিং এর বারে সবকিছু জেনে নিতে পারেন। দিস ইজ দ্য স্টিয়ারিং হুইল, দিস ইজ, এখানে তিনটে নিচে হয়, একটা ব্রেক হয়, একটা ক্লাচ হয়, একটা অ্যাক্সেলারেটর হয়, এটা নিউট্রাল হয়, এটা ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দিস ইজ রিভার্স, এটা বেল্ট হয়, সিট বেল্ট হয়, সবকিছু জেনে নিতে পারেন। এটা ব্লিঙ্কার, ইন্ডিকেটর, এগুলো দিতে হয়, সবকিছু জেনে দিতে পারেন। কিন্তু ওইটা জেনে কি আপনি গাড়ি চালাতে পারবেন? নো, তার জন্য গাড়িতে গিয়ে বসতে হবে। ভেবে দেখুন, ভগবান সেটা তো বলে দিত, বাট কি দরকার ভগবানকে এত ভাবার? ও না, বলে তো এসেছি, কিন্তু করবে কি করে? আই হ্যাভ টু গো অ্যান্ড শো। দ্যাট ইজ ওয়াই চৈতন্য মহাপ্রভু মোস্ট মার্সিফুল, মোস্ট মার্সিফুল। কে করে? কোন ভগবান করে? কৃষ্ণ, সো মার্সিফুল। হুম, আমাদেরকে বুঝতে হবে। আর সে সবকিছু ভুলিয়ে কত জন্ম আমরা তার থেকে মুখ ফিরে আছি। আরে forget about when we were not in Krishna consciousness. That time we were all forgetful. বাট একবার আমরা যখন ভক্তিতে ছিলাম না, আমার- যখন ভক্তিতে আমরা ছিলাম না, তখন তো আমরা কৃষ্ণকে ভুলেই ছিলাম।
কিন্তু একবার ভেবে দেখুন, ভক্তিতে আসার পরেও দিনে কতবার কৃষ্ণকে মনে করি? ভক্তিতে আসার পরেও কতবার কৃষ্ণকে ভুলে যাই? হুম? ভেবে দেখুন। Forget about when we were not in bhakti, we forgot Krishna. But now, after coming into Krishna consciousness, being in ISKCON for years, we still forget Krishna. হুম? দীক্ষার পরেও আমরা ভুলে যাই। কত এমনি আছে, দীক্ষার পরে গুরুকেও ভুলে যায়। এটা আমাদেরকে বুঝতে হবে। দিনে কতবার আমরা ভগবানকে স্মরণ করছি। মাঝে সাঝে ছেড়েই দিই। এখন তো ব্যস্ত আছি। এখন হবে না। একটু ভালো করে করে নিই। সবকিছু তারপরে আসছি। Even after coming into Krishna consciousness, তারপরেও। সো এই তো আমাদের অবস্থা। তারপরেও ভগবান is so forgiving. He is tolerating us so much. And then আমরা যে চুটুর-পুটুর কিছু একটা করে দিই, আর আমরা নিজের কলার টাইট করি, তখন কৃষ্ণ বলে, "বাহ! বাহ! ভেরি গুড। I am so proud of you." না সত্যি বলছি, আমি মজাক করে বানাচ্ছি না। কৃষ্ণা ইজ রিয়েলি হ্যাপি কি বাহ! দেখো করছে। হি ইজ সো গ্রেটফুল। কলিযুগে ইভেন ইফ ইউ থিংক ইন ইউর মাইন্ড, শুধু যদি চিন্তাতেও করো কি গিরিবারধারীর জন্য ভাবছি এটা বানাই, বাস কৃষ্ণা উইল অ্যাকসেপ্ট। ভেবেছে তো, ভেবেছে তো। এই পরিস্থিতি হয়ে গেছে আমাদের। এই পরিস্থিতি আমরা এত এমনি পরিস্থিতিতে এসে গেছি কি ভগবান আমরা কি ভাবছি ওতেই কাজ চালিয়ে নিচ্ছে। জানে কলিযুগের মানুষ এরা আর কি বা করতে পারবে। হ্যাঁ? তো ভাবুন ভগবান এই জিনিসগুলোকে, এই গুণগুলোকে কিভাবে নিজের দেখাচ্ছে। ফরগিভিংনেস নেচার, টলারেন্স, হাম্বলনেস অ্যান্ড গ্রেটফুল। তো বাইরে জগতে আপনার জ্ঞানটা দরকার নাই। You might be very knowledgeable, you might be a শাস মানে শাস্ত্রের আপনি হয়তো আ 700 শ্লোকাস আপনি ধাড়, ধাড় বলে দেবে। পুরো ভাগবতম হয়তো আপনার লার্ন আছে। আপনি হয়তো বেস্ট আ উম আপনি হয়তো ভক্তি শাস্ত্রীতে ফার্স্ট এসেছেন। আপনার সব বেদান্ত and everything is done. Your all everything is completed. So you become a very good devotee. You think we become a very good devotee? We become a pure devotee? No. আমি বলছি না, এটা শিলা প্রভুপাদ বলেছে। শিলা প্রভুপাদ কি বলেছিল যখন ওনাকে একজন আর দেখা করতে এসেছিল? "Oh Prabhupada, I can I have learned these 700 verses." প্রভুপাদকে বলেছিল, একটা সাউথ ইন্ডিয়ান এসেছিল। আর প্রভুপাদ তখন কি বলেছিল? You may have you may be very fluent with your pronunciations, হ্যাঁ? But my disciples, they are perfect in their renunciation. আপনার হয়তো প্রনাউন্সিয়েশনটা খুবই দারুণ। আর আপনার মনে হচ্ছে কি এদের মধ্যে দোষ আছে। এরা অত ভালো মতন উচ্চারণ করতে পারছে না। এরা অতটা ভালো মতন শ্লোকা বলতে পারছে না। কিন্তু তাদের রিনাউন্সিয়েশনটা দেখুন, তাদের বৈরাগ্যটা দেখুন। আপনি হয়তো 700 শ্লোকা পুরো মুখস্থ করে রেখেছেন কিন্তু একটা শ্লোকাকেও নিজের জীবনে এপ্লাই করেছেন? একটা শ্লোককেও নিজের জীবনে আজীবন এপ্লাই করে রাখতে পারবেন? That is what matters. That is the success of being in Krishna consciousness. এইটাই হলো আসল ভক্তি। সাবরি, হ্যাঁ? সাবরির কাছে কি ছিল? কি পারতো সাবরি? লেকচার দিত সাবরি। এভরিডে জুম মিটিং, অনলাইন লেকচারস, ভাগবত পাঠ, সব শাস্ত্র।
আমাদের মতন এমনি বিশাল একটা লাইব্রেরির সব বই পড়ে রেখেছিল। All she had was faith. All she had was faith in her spiritual master's words. The problem is আমরা জানি না আমাদের গুরু মহারাজ কি চায় আমাদের থেকে। আমরা না গুরু মহারাজকে শুনি, না আমরা গুরু মহারাজের কিছু পড়ি। এই কলিযুগের যে আমাদের জেনারেশনটা আছে না, প্রবলেম কি জানেন একটা, আজকে আমার আহ, গুরুমা, আমার যে মাধব মোহিনী মাতাজি, তো ওনাকে আমি কদিন আগে বলেছিলাম কি, হাই বল, আমি কদিন আগে মানে মাতাজিকে বলেছিলাম কি माताजी हमारे কংগ্রিগেশন মে দেয়ার আর মেনি ডিভোটিজ যাদের বিয়ে হচ্ছে, দে আর গেটিং ম্যারিড অ্যান্ড এন্টারিং গৃহস্থ আশ্রম। তো আমি চাই কি আপনি প্লিজ এসে ওনাদেরকে একটু জ্ঞান দিন, মানে হাউ গৃহস্থা অ্যাজ আ কাপল, তারা কিভাবে নিজের জীবনটাকে আগে বাড়াতে পারে। বিকজ যত পর্যন্ত আমরা একলা আছি তত পর্যন্ত থিংস আর অ্যাকর্ডিং টু আস, বাট কিন্তু যখন একটা পরিবারে যাই তখন ইটস নট জাস্ট অ্যাবাউট ইউ। অভয় দায়নীকে লেকচার শোনার আছে, কিন্তু বিয়ের পরে ওই কানে দিয়ে লেকচার শুনতে হবে আর বাকি কাজও করতে হবে। এটা দিস ইজ নেচার, দিস ইজ আর ধর্মা, দিস ইজ আর ধর্মা, আমাদেরকে করতে হবে, আমরা স্ত্রী। तो আমি মাতাজিকে বলছিলাম, মাতাজি आप अगर लेक्चर दे सके, আপনি যদি লেকচার দিতে পারেন। মাতাজি আমাকে কি বললো, बेटा मैं लेक्चर दूंगी, पर आपके बच्चों को तो इतना कुछ आता है, उनको तो इतने श्लोकास आते होंगे, इतना कुछ वो सुनते रहते हैं, মানে ওরা এত কিছু শুনতে থাকে, ওরা এত কিছু লেকচার শোনে, এত শ্লোকাও জানে, আমি তো অত কিছু জানি না। আমি বললাম মাতাজি, ওরা শুধু একটা রাট্টু তোতা। ওরা কি, আমরা আমরা কি হয়ে গেছি, আমরা, ওরা মানে আমি, অফকোর্স আই এম অলসো ইনভলভ ইন দ্যাট। কেন কি আমিও মাতাজির থেকেও এখনো, আমি যখনই জীবনে কিছু হয় আমি ওনাকেই সঙ্গে সঙ্গে। তো আমি বললাম माताजी उनको बहुत कुछ आता होगा, पर वो अल्टीमेटली कुछ नहीं, वो रट्टू तोता है, दे आर नथिंग बट पैरट्स। तो यू हैव ऑल द नॉलेज, यू हैव ऑल द एक्सपिरियंस, বিকজ ওই নলেজ যেটা মাতাজির কাছে আছে, ওই নলেজটা পড়ে আসেনি, ওই নলেজটা এক্সপিরিয়েন্সে এসেছে, অনুভব করে এসেছে, সাক্ষাৎকার করে এসেছে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি ম্যাটার্স। আমি বললাম মাতাজি ওইটা আপনি শেয়ার করুন। Because Prabhupada, remember Prabhupada gave an example कि this parrot, you tell the parrot, you make the parrot learn Hari, 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 Hari. A parrot will keep saying Hari, 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 Hari. হ্যাঁ তোতা বলতে থাকে না, বাট ওয়েন আ ক্যাট কামস অ্যান্ড ক্যাচেস হিজ থ্রোট, যখন একটা বেড়াল এসে ক্যাপ করে ধরে ওকে, কোথায় গেল হরি, প্রভুপাদ সেজ কোথায় গেল হরি এখন। তো ডু নট বিকাম লাইক প্যারেটস, ওই টিয়া পাখি বনুতে যাও না। শুধু লেকচার দিলে হবে না, ওটাকে অ্যাপ্লাইও করার আছে। তো আমার একটাই ছোট্ট করে আপনাদের থেকে রিকোয়েস্ট কি, আপনারা বাস যখন বাইরে যাও না, আপনি যা জানো ওইটা বলো, ঠিক আছে, মানে বুক ডিস্ট্রিবিউশন করছো, প্রচার করছো, বাট মোস্ট ইম্পর্টেন্টলি লোকরা বাইরে এর জন্য মেজরিটি অফ দেম, দের আর সাম যাদের অনেক মজা আছে তর্ক করতে, হ্যাঁ, লোকাল ট্রেনে খুব পাবে, হ্যাঁ, ওই যে যে বসে বসে আপনার সাথে চা খেয়ে খেয়ে আহ, তর্কয়ে বসবে, বলুন আপনার ইস্কনের বিষয়, টাকাটা কোথায় যাচ্ছে। আরে ভাই তুই এক পয়সা দিচ্ছিস না, তোর এত চিন্তা টাকা কোথায় যাচ্ছে, তোর টাকা যে কতজনা মেরে মেরে যাচ্ছে। রিসেন্টলি মাই প্রভু ওয়াজ টেলিং মি কি পেপারে, একটা নিউজ পেপারে একটা ওইটা আর্টিকেল এসেছিল কি পাঞ্জাবের যে, হু ওয়াজ এ পাঞ্জাব কে এক্স ডিআইজি, এক্স ডিআইজি মানে জানো, ডিআইজি মানে জানো, যে লাইক দি হেড, है ना, डिस्ट्रिक्ट के पूरे
পুরো পুলিশের হেড যে, এক্স ছিলেন উনি, উনি 8.5 কোটি টাকা কাউকে দিয়েছিল ওইটাকে ডাবল করার জন্য, আর ও টাকাটা নিয়ে পালিয়ে গেছে, টেনশনে সুইসাইড করে নিয়ে মরেছে। আপনার টাকা কোথায় কোথায় না যাচ্ছে, হ্যাঁ বুঝতেও তো পারছো না। কোথায় থেকে আসলো একটা পুলিশ অফিসারের কাছে 8.5 কোটি টাকা? হুম? কোথায় যাচ্ছে? আর এমনি করে যে টাকা কামায়, কি হলো লাস্টে? কেউ নিয়ে ফুড হয়ে যাবে। হ্যাঁ, তো এমনিতেও তো জানি না টাকাটা কোথায় কোথায় যাচ্ছে, এটলিস্ট জেনে তো 1-2 টাকা দিয়ে আসো দান করে, তারপরে অবশ্যই আপনাকে বলবো কি ইসকনের টাকাগুলো যাচ্ছে কোথায়। হ্যাঁ, আর যারা মায়াপুরে এসেছিলেন এখন ট্যুরে, তারা আই এম ভেরি শিওর কি আপনাদের কাছে উত্তর আছে কি টাকাগুলো যাচ্ছে কোথায়। যদি কেউ জিজ্ঞেস করে বলবে আপনার টাকা ভালো জায়গায় যাচ্ছে, চিন্তা করবেন না। হুম। সো আমার বাস একটাই অনুরোধ, বাইরের জগতে না, আহ, দুনিয়াতে দে ডু নট কেয়ার আপনার কাছে কত জ্ঞান আছে। দে রিয়েলি ডোন্ট কেয়ার, বিকজ দে রিয়েলি বদার কি তার ছেলে ইঞ্জিনিয়ার বনছে কিনা, তার মেয়ে ডক্টর বনছে কিনা। কদিন আগে আমাকে একটা মাতাজি ফোন করে বলেছিল, মাতাজি প্লিজ ব্লেস মি, আমার আজকে বার্থডে, যাতে আমি নেভিতে, ইন্ডিয়ান আর্মিতে না, ইন্ডিয়ান নেভিতে যাতে আমার সিলেকশন হয়ে যায়। আমি বললাম আচ্ছা। তো এই তো মা বাবা চায়, তো মা বাবা চায় না কি আপনার বেশি জ্ঞান হোক, মা বাবা চায় কিন্তু ওর বা ওনার সন্তানেরই বেশি জ্ঞান হোক। তো আপনি যে নিজের জ্ঞানের শো অফ করবেন, पता है भगवत गीता में ये लिखा है, पता है इसको ये ऐसे करते हैं, इसको वैसे करते, दे डू नॉट केयर। ऑल दैट दे केयर अबाउट इज how you show them that you are different from this world. There are thousands of intelligent people going around, যেটা পুরো জগৎ জানছে এরা ইন্টেলিজেন্ট, বাইরের জগতে কেউ সুখী নাই। হুম? এত কিছু করার পরেও তারা সুখী নাই। আপনি দেখো আপনি সুখী আছো, আর ওই সুখটাকে আপনি অন্যর সাথে শেয়ার করতে এসেছো। শো দেম, কেয়ার ফর দেম। বাস এতটা আমরা যদি করি, ট্রাস্ট মি, এমনিতেও বাকি সবকিছু প্রভুপাদ আর কৃষ্ণ করছে, বাকিটাও ওনারাই দেখে নেবে। আমরা নিজের আহ, উম, এই বাণীর জন্য ইয়া কিছু কারবাহাটের জন্য আমরা শুধু মুখ ভগবানের থেকে তাদেরকে দূরে করে দিতে পারি। তো ওইটা না করে যদি আমরা এই নিউ ইয়ারে ইয়া এই ক্রিসমাসের এখন অনেকে ডিভোটিসরা বুক ডিস্ট্রিবিউশন করছে, সো ইউ শুড টেক প্লেজ, কিছু তো একটা সংকল্প করুন। আজকে রামেশ্বর প্রভু, আজকে আমরা লাঞ্চে গেছিলাম ওনার সাথে, তো রামেশ্বর প্রভু বলছিলেন কি কিভাবে দিস আমেরিকানস, দে ডু নট আন্ডারস্ট্যান্ড, দে আর অল হোল ডে দে আর জাস্ট টকিং অ্যাবাউট অর ডুইং ইলিসিট সেক্স। সবসময় কি করছে তারা, কিসে ইন্ডালজ আছে? বে বিচারে, ইলিসিট সেক্সে, এতেই তারা ইন্ডালজ আছে। তো হি ওয়াজ সেইং কি কিভাবে এরা, এদের এই ইলিসিট সেক্সের চক্করে কি হচ্ছে, যে নেক্সট কয়েক বছর পরে কি দেখা যাবে, পিজনের পপুলেশন অনেক বেড়ে গেছে, জগতে পিজনের পপুলেশন অনেক বেড়ে যাবে। কেন কেন কি এরা সবাই পিজন বনবে, বিকজ পিজন ক্যান indulge in this thing. They actually mate 100 times a day, 100 times they can meet 100 times a day. মানুষ তো অতটা ভাবতেও পারবে না। দ্যাট ইট সেলফ শোজ দ্যাট এই শরীরটা এইসবের জন্য না। তো রামেশ্বর প্রভু বলছিলেন কি তার মানে ভাবো কতটা পরিমাণে বুক ডিস্ট্রিবিউশন করার আছে, কতটা পরিমাণে আমরা বুক ডিস্ট্রিবিউশন করছি না। সো মাচ ইজ নিডেড। কতটা পরিমাণে তারা তাদের প্রভুপাদের বইটা তাদের হাতে যাওয়া দরকার। আমরা কি করছি? আমাদেরকে সত্যি এটা ভাবার উচিত। আর যেভাবেও অনলাইন হোক অফলাইন হোক, প্লিজ ইট ইজ মাই রিকোয়েস্ট, আপনারা এই বুক ডিস্ট্রিবিউশনে একটু আরও একটু
ইনভলভ হন, আর আরো ভালো করে বুক ডিস্ট্রিবিউশন থেকে বাড়ান, ভগবত গীতা ডিস্ট্রিবিউশন প্লিজ। জয় পতাকা স্বামী মহারাজ বলছিলেন লেকচারে কি কিভাবে আপনাকে বেশি কিছু করার নাই, আপনাকে শুধু রাধা মাধবের সামনে এসে তাদেরকে বলার আছে, সংকল্প নেওয়ার আছে। তো একজনা মাতাজি প্রশ্ন করেন লাস্টে কি গুরু মহারাজ, আম, আপনি যে এই জিনিসটা বললেন কি আপনি আপনারা এসে কতটা বুক করবেন বিতরণ, ওই প্লেজটা ওই সংকল্পটা আপনারা রাধা মাধবের সামনে নিতে পারেন, তো এটাকে একটু প্র্যাকটিক্যালি বোঝাতে পারেন কি কিভাবে এটাকে করা যায়। মানে মহারাজ যেটা বলছে যদি এক একটা মানুষ যদি এক একটা ডিভোটি যদি প্লেজ নিয়ে নেয় কি আমি 10টা ভগবদ গীতা করবো, ইয়া আমি 5টা ভগবদ গীতা করবো, ইমাজিন ইফ এভরিবডি টুগেদার টেক্স আ প্লেজ, সংকল্প নেন, তাহলে কতটা কতটা ভালো হবে, মানে কতটা আমাদের ডিস্ট্রিবিউশনটা বেড়ে যাবে। এভরিবডি যদি সবাই ইনভলভ হয়। তো তখন মাতাজি যখন জিজ্ঞেস করলো এটাকে প্র্যাকটিক্যালি কি করে করা যায়, মহারাজ বলতে এতে অসুবিধার কি ব্যাপার, মানে ওয়ার ইজ দ্য প্রবলেম, আপনাকে কেবল যে রাধা মাধবের সামনে যে বলার আছে কি আমি 10টা ভগবদ গীতা ডিস্ট্রিবিউট করতে চাই, ইয়া আমি 10টা ইয়া 100টা ভগবদ গীতা দান করলাম, বাস এটাই করার আছে। কেন কি দে আর পার্সন, সে কিন্তু শুধু এমনি পাথর না যে দাঁড়িয়ে আছে, দে আর রিয়েল, দে আর আ পার্সোনালিটি, দে ক্যান হিয়ার অ্যান্ড দে অলসো সি ইউ, কি আপনি যা বলে গেছেন ওইটা করছেনও কি না। বাস, ওয়ের ইজ দ্য প্রবলেম, কোনো শো অফ করার নাই, একে দেখাবো ওকে দেখাবো, দুনিয়াতে তো অনেক কিছুই করেছি, এত এত জন্ম তো শো অফ করেই বেরিয়েছি, এবার কিছু রিয়েল করি। হ্যাঁ, আর তার জন্য করি যে অ্যাকচুয়ালি আমাদেরকে দেখছে, অ্যাকচুয়ালি দেখছে। হুম, ওকে। সো আমি আমার ইচ্ছা কি আপনারাও যদি এমনি কিছু প্লেজ করতে পারেন, নিজেদের আমাকে বাস জানাতে পারেন কি আমরা আপনি নিজের দুর্লভ ভাগ প্রভুকে মেসেজ করে দিতে পারেন, ইয়া অভয় দাইনী মাতাজিকে মাতাজিরা মেসেজ করতে পারেন। হুম, দেবাঙ্গনা মাতাজি আছে, ঝিলিক মাতাজি, যাদেরকেও আপনি মেসেজ করে দিতে পারেন কি আমরা প্লেজ নিতে চাই। বছরে তো একটা সময় আপনাদেরকে বলা হয়, হ্যাঁ, আর তো পুরো বছরে বলি না, পুরো বছরেও যদি একবার না করতে পারি তাহলে তাহলে তো দুঃখের কথা, হ্যাঁ না। সো প্লিজ ইট ইজ আ রিকোয়েস্ট কি আপনারাও এই প্লেসটা নিন, আর বেশি তো বেশি ভগবদ গীতা ডিস্ট্রিবিউট করুন, শিলা প্রভুপাদের কৃপা নিন, আর আলটিমেটলি ভগবান যে উদ্দেশ্যের জন্য একটা পুরো আহ, অবতার নিয়েছিলেন, ভগবদ গীতাতে তো বলে গেছিলেন, তারপরে অবতার নিয়েছিলেন, তো মানুষকেও যাতে ওই পথে আগে বাড়িয়ে নিতে পারেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ। শিল প্রভুপাদ কি জয়, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওকে, যখন লেকচার শুনি আমরা তখন আমরা জব করি না, এখন যে জব করছে সে বুঝে গেছে আমি কাকে বলছি। ওকে, সো ইট ইজ সামথিং, জপা মানে আমার পার্সোনাল টাইম ভগবানের সাথে, হ্যাঁ না, ইউ আর কলিং আউট টু কৃষ্ণা। দুটো জিনিস কি করে হতে পারে, দুটো কানে ফোন লাগিয়ে কথা বলতে পারো? হুম, না না, না, it's not possible. So hearing is also a communication that is happening in between you and Krishna. And japa is calling out to Krishna. So আমরা হিয়ারিং কেন করি, যাতে আমাদের মুড ডেভেলপ হয়, আমরা রিডিং কেন করি যাতে আমাদের কনসিয়াসনেস বেটার হয়, আর তারপরে আমরা ওইটা কোথায় লাগাই, নিজের জপে। ওকে, সো হিয়ারিং, যখন লেকচার চলছে ইয়া লেকচার শুনছো ইয়া সামনে বসে আছো ইয়া লাইভ ইয়া অনলাইন, আমরা জপ করি না তখন। এটা আমি আগেও বলেছিলাম হয়তো, আমরা কীর্তন করতে করতে কীর্তনও চলছে জপও চলছে না, দিস ডাজ নট হ্যাপেন লাইক দ্যাট। ওকে, আনটিল আনলেস রাত্রির 11টা বেজে গেছে আর আপনার জব শেষ হয়নি, তখন আপনি যেমনি করেও ফিনিশ করুন।
আর নাকি আপনি অভয় দায়নির মতন বলবে আমার তো আজকেই দীক্ষা হয়েছে। দ্য ফেমাস রিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, মোহন মাতাজি।